আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি 4 কেজি ওজনের কাতলা মাছ 4 কেজি ওজনের কাতলা বড় মাছ আমি নিয়ে বাজার থেকে নিয়ে এসেছি। মাথা দিয়ে মুড়ো ঘন্ট করব। এই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করব। গুঁড়া মাছের ভর্তা করব। আমি এটা ছোটো মাছের ভর্তা করব। তার জন্যে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এটা ভেজে নিব। এবারে আমি দিলাম মুগের ডাউল ভাজার জন্য। এখন আমি সরষের তেলের ভিতর এখন আমি ছোটো মাছ দিয়ে দিলাম। দিলাম আমি এখানে দিলাম লবণ। এগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নিব। তারপরে পাটার বেটে খাবার টেবিলে দেখাবো। আমি মুগ ডাউলের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে মশলা দিয়ে দিব। বড় মাছের মাথা বড় মাছ দিয়ে সব সময় তো খাওয়া যায় না, পাওয়াও যায় না। মাছের সাথে খেতে ভালোই লাগে। বর্ষার দিন আরও বেশি ভালো লাগে খেতে মুগ ডাউল। পানি দিয়ে দিলাম। মশলা মরিচ আদা রসুন জিরা দিয়ে দিলাম। তেজপাতা লবণ হলুদ গরম মশলা ছাল ফল দিয়ে দিলাম। আমি এই মাথা দিয়ে দিলাম মাছের ভিতর। মাথা তো হাঁড়ি ভরে গেল, ডাউল কার ভিতর ধরবে। মাথাতে মাথা ভরে গেল, ডাউল কার ভিতর ধরবে। কত বড় মাথায় এখনই ঘ্রাণ বের হয়েছে। মশলার এখনই ঘ্রাণ যে সারে বের হয়েছে। ঘন্ট যে কত স্বাদ লাগবে আল্লাহই জানে। মাথাটা ভেঙে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো ডাউল। মুগ ডাউল ভেজে নিয়েছি। ভাজার পরে এখন আমি দিয়ে দিলাম।
পরেই এক করা হয়ে গেছে। ঝোল দেওয়া কঠিন, এত বড় মাছের মাথা। আমি কষা নিব ভালো করে, পরে কষানোর পরে ঝোল দিব। আমি এখন দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে কাঁটাগুলো বেছে বেছে ফেলা দিব, কাঁটা থাকলে ভালো লাগে না, কাঁটাগুলো বেছে বেছে ফেলা দিব। কাঁটাগুলো ধরলে কাঁটাগুলো ফেলে দিব, বেছে বেছে ফেলা দিব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মাহমুদদের জন্য আদাব। আজকে যে রেসিপি তৈরি করা হয়েছে মুগ ডাউল, মুগ ডাউলের সাথে এই যে মাছ দিয়ে একটা ঘন্ট করেছে, মুড়ি ঘন্ট যেটাকে বলা হয়, তাছাড়া মুগ ডাউল দিয়ে। আর এই যে ভর্তা দেখছেন, ছোট ছোট মাছ, মানে চিংড়ি মাছ দিয়ে পটলের পাতা কিংবা পটল পাতার চোচা দিয়ে, মানে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছে। খুব সুন্দর লাগবে ভর্তা খেতে। ঠিক আছে, দেখেন আপনারা এইভাবে কষ্ট করে দেখছেন, আপনাদের জন্য সেই জন্য আপনাকে প্রত্যেকের জন্যই আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন এই কামনা করি আমি। ভর্তাটাতে খুব মজা লাগবে খেতে মনে হয় আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা। অন্যরকম একটা মুখের যে স্বাদ এই ভর্তা, যদি এভাবে ভর্তা করে খেতে পারেন, আমার মনে হয় যে এমনি এমনি আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, সেরকম মজা।
এত মজা এর ভর্তা, অত্যন্ত খুব মজা, সেই মজা। অর্ধেক ভাত খেয়ে ফেলেছে এই ভর্তা দিয়ে। এখন এই যে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে রান্না করেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। মুগ ডালের যে মুড়ি ঘন্ট, একটু লেবু নেই আগে। মুগ ডালের মুড়ি ঘন্ট, মাছ, এই কাটা বাঁচতে তো অবস্থা খারাপ। তবে ছোট মাছ না, বড় মাছ দিয়েছে, এই জন্য কাটাটা খুব বড় কাটা, সেবার একটা কষ্ট হবে না। তবে আল্লাহর নিয়ামত, প্রতিটা জিনিসই ভালো খাবার। আর যত সুন্দর রান্না করেছে, সব কিছু আল্লাহর নিয়ামত। খুব মজা। আজকে মায়ের হাতে রান্না চ্যানেল খুব সুস্বাদু করে রান্না করেছে। দেখছেন কাটা, সে বড় বড় কাটা, মাছ বড় তো এই জন্য কাটাও বড়। যদি ছোট ছোট মাছ দেওয়া যেত তাহলে কাটা বাঁচতে অবস্থা খারাপ হয়ে যেত।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে। সেই মজা, যেমন ভর্তা, ছোট ছোট মাছ, চিংড়ি মাছ দিয়ে, বিভিন্ন ধরনের মাছ দিয়ে ভর্তাটা করেছে, সেই মজা। মুগের ডাউল যে মাছ দিয়ে একটা ঘন্ট করেছে, এবারে মুড়ি ঘন্ট সাধারণত আমরা বলি, তো খুবই মজা। আপনারা এভাবে রেসিপি তৈরি করবেন, খাবেন, খুব ভালো ভালো টেস্টি তরকারি রান্না করবেন, খেতে খুবই মজা লাগবে, পেট ভরে ভাত খাওয়া যাবে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করেন না। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আবারও বলি, আপনাদের সুস্থ কামনা করে ভালোভাবে থাকেন, ভালোভাবে চলেন, এটাই আমি কামনা করি সবসময়। আল্লাহ হাফেজ।